হয় নাই এখনো। ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যদিও এটা খুব ছোট একটা ব্যাপার বা বিষয় কোডের মধ্যে, বাট তারপরে কিছু জিনিস আছে যেটা খুব জানা দরকার। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ভাষার মতো, কিন্তু এটা হচ্ছে এটার কোনো মৌখিক রূপ নাই, লিখিত রূপ। তো আমরা যদি ইংলিশের ক্ষেত্রে খেয়াল করি, আচ্ছা এখানে যাই, ফরম্যাট স্পেসিফায়ার দেখাবো ঠিকই, কিন্তু এটা মানে স্পেসিফিক ভাবে জানার জন্য ডাটা টাইপ সম্পর্কে কিছু আইডিয়া দরকার। তো ফার্স্টে ডাটা টাইপ সম্পর্কে একটু ধারণা দিই। ইংলিশের ক্ষেত্রে হয় কি, দুইটা রূপ আছে। একটা হচ্ছে নাম্বার, এন ধরে নাও, আর একটা হচ্ছে অ্যালফাবেট, যেমন হচ্ছে এ, বি, সি, এরকম। হ্যাঁ, তো এরকম আমাদের যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটারও হচ্ছে কয়েকটা রূপ আছে, যেটাকে আমরা বলেছি ডাটা টাইপ। হুম, ডাটা টাইপ। মাউস দেখা পারি না। তো ডাটা টাইপের মধ্যে কয়েকটা আছে, স্লাইডে দেখায়। বেসিক্যালি ডাটা টাইপ হচ্ছে 4 টাইপের। একটা হচ্ছে ইন্টিজার, একটা ফ্লোট, আর একটা হচ্ছে ডাবল, আর একটা হচ্ছে ক্যারেক্টার। তো ডাটা টাইপের ক্ষেত্রে ইন্টিজার আর ক্যারেক্টার, এই দুটাকে হচ্ছে আমরা ফুল ফর্মে লিখি না। সি প্রোগ্রামিং এ ফুল ফর্মে লেখা হয় না, এটা যেহেতু মানে হচ্ছে ওয়ার্ডটা একটু বড়। তো ইন্টিজারটাকে সংক্ষেপে ইন্ট লেখে, আর ক্যারেক্টারটাকে সংক্ষেপে লেখে হচ্ছে ক্যার। হুম, আর হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু স্ট্রিং আছে ডাটা টাইপের মধ্যে, কিন্তু আমাদের সিতে স্ট্রিং কোনো ডাটা টাইপ না, বাট স্ট্রিং ক্রিয়েট করা যায়। ফার্স্টে হচ্ছে একটা কথা বলি, সবার একটা কনফিউশন আছে। কালকে একজন জিজ্ঞাসা করছিল যে ফ্লোট অ্যান্ড ডাবল, এই দুটা যে টাইপ ডাটা টাইপ, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? ফ্লোটের ক্ষেত্রে হয় কি, লাস্ট পর্যন্ত হচ্ছে 6টা ডিজিট পর্যন্ত জায়গা আছে, আর হচ্ছে ডাবলের ক্ষেত্রে 16টা। কিন্তু প্রোগ্রামিং যদি রান করতে যান, তাহলে হচ্ছে ফ্লোটে 6 থেকেও কিন্তু বেশি নেওয়া যায়। আমি দেখাই দিব, ডাবলেও কিন্তু সেরকম আর কি। আর এই জায়গায় হচ্ছে মূল পার্থক্যটা হচ্ছে কিন্তু এই যে সাইজের ক্ষেত্রে। ফ্লোট হচ্ছে মেমোরি যে অ্যাড্রেসটা আছে, স্টোর হাউসটা আর কি, মেমোরি লোকেশনে ফ্লোট হচ্ছে 4 বাইট জায়গা দখল করে, মানে কম জায়গা দখল করে। আর ডাবল এটা হচ্ছে 8 বাইটের জায়গা দখল করে। এখানেই হচ্ছে বেসিক্যালি মূল তফাৎ আর কি। ফ্লোট হচ্ছে জায়গা কম লাগে ফ্লোটের ক্ষেত্রে, আর ডাবলের ক্ষেত্রে জায়গা বেশি লাগে। এই সাইজটা কিসের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রামিং রান করি, তখন ওখানে দেখায় যে এটা কতটুকু মেমোরি ধারণ করছে, অ্যান্ড হচ্ছে কতটুকু টাইম লাগছে। এই দুটো কিন্তু প্রোগ্রাম যখন হচ্ছে তার প্রবলেম সলভার, ওদের ক্ষেত্রে কিন্তু লাগে। একটা হচ্ছে লিমিটেশন দিয়ে দেয় মেমোরি লোকেশনের, আর একটা লিমিটেশন দেয় হচ্ছে টাইম কতটুকু লাগবে সেটা। তো মেমোরি লোকেশন যদি ওরা ফিক্সড করে দেয়, আমাদের কাজ হচ্ছে মেমোরির যাতে অ্যাড্রেসটা বা মেমোরি যে জায়গাটা, ওটা যাতে কমায় নিয়ে যায়। এই ক্ষেত্রে ফ্লোটটা কাজে আসে। আর ডাবলটা যদি হচ্ছে এমনি থেকে যখন হচ্ছে ডেসিমালের পরে, ডেসিমাল নাম্বারের পরে বা দশমিক সংখ্যার পরে বেশি সংখ্যক ডিজিট নিতে হয়, সেই ক্ষেত্রে ডাবল নিতে হয়। হুম, আর হচ্ছে ফ্লোট আর ডাবল এই দুটো টাইপের। আবার হচ্ছে বড় করতে চাইলাম, পিকচারটা বড় করে দেন, যে পিকচারটা অ্যাড করছেন। ওকে, বড় হচ্ছে না, আমার হাত কাজ করে দিচ্ছে না, হাত কাঁপিচ্ছে এই জন্য, বুঝছো? ক্লিক করেন যাই আবার হোক, একদম একদম কর্নারে চাপ। ওটা চলে যাচ্ছে রে। বড় হয় না কেন? কন্ট্রোল শিফট দিয়ে মাউসের হুইল ঘোরা, তাইলেই বড় হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে।
রেটিং প্রিভিয়াস কি দেখি। আচ্ছা একটু দেখো কষ্ট করে। ফ্লোট আর ডাবলের ক্ষেত্রে আবার হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার এই জায়গাতে একটু আমরা লক্ষ্য করব। হ্যাঁ, ফ্লোটের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার ফ্লোটের যে ফার্স্ট লেটারটা আছে এফ, এই জায়গাতে কিন্তু এফ ইউজ করছে। পার্সেন্টেজ এফ দেখা যাচ্ছে কি? রেসপন্স করো। না হ্যাঁ দেখা যায় না। দেখা যায়। দেখা যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, একজন বড় করতে পারছি না। আচ্ছা, পার্সেন্ট এফটা কি ইউজ করা হয় হচ্ছে দশমিকের ক্ষেত্রে না, মানে দশমিক আচ্ছা সংখ্যা ওখানে প্রিন্ট বাদ দিয়ে করার আমি ক্ষেত্রে এবং কি কডগুলোকে যাই পজিটিভ দেখা দিই। এবং নেগেটিভ? একটা ফ্লোট নাম্বার নিলাম। হ্যাঁ, ফ্লোট এ নিলাম। তো এটাকে যখন আমি মানে একটা সাইন করে দিই 2.4, যখন প্রিন্টএফে যাব পার্সেন্টেজ এফ দিয়ে চলো, এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। হুম, জি আপু যাচ্ছে। ফ্লোটের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা হচ্ছে পার্সেন্টেজ এফ। এই যে ফ্লোটের যে ফার্স্ট লেটারটা আছে, হ্যাঁ এফ, এটা দিয়েই হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার এফ ইয়ে করে। আর ফরম্যাট স্পেসিফায়ারের হচ্ছে কাজটাই হচ্ছে এখানে সামনে হচ্ছে মানে যেটা স্ট্রাকচার বা সিনট্যাক্স আর কি, সামনে হচ্ছে একটা পার্সেন্টেজ ইউজ হবে সব ফরম্যাট স্পেসিফায়ারে। হচ্ছে কমেন্টটা দেখে দেয়, যেমন হচ্ছে পার্সেন্টেজ এফ, তারপর হচ্ছে পার্সেন্টেজ এল এফ, তারপর হচ্ছে পার্সেন্টেজ বড় হাতের এল দে এফ। হ্যাঁ, যতগুলো ফরম্যাট স্পেসিফায়ার আছে সবগুলোর সামনে ফার্স্ট হচ্ছে পার্সেন্টেজ ইউজ হয়। আর হচ্ছে এটা ফরম্যাট স্পেসিফায়ারের এই ক্ষেত্রে ফ্লোটের ক্ষেত্রে ফার্স্ট লেটারটা দিয়ে হচ্ছে। তারপরে ইন্টিজারের ক্ষেত্রে যখন দেখবেন, ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি, তারপরে হচ্ছে ক্যারেক্টার আছে CSAR, ক্যারেক্টার। ক্যারেক্টারের হচ্ছে ওয়ার্ডটা কিন্তু বড়, সো এটাকে সংক্ষেপে ক্যার লেখে, মানে হচ্ছে ডাটা টাইপের ক্ষেত্রে আর কি, সেটা বুঝাইলাম। আর এটার হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি। ক্যারেক্টারের সি দিয়ে শুরু, এখানে সি দিয়ে করছে, এটা একটু পরে বলি। আর হচ্ছে ফ্লোটের ক্ষেত্রে পার্সেন্টেজ এফ দিয়ে শুরু করছে, এফটা ফ্লোট। আর যখন হচ্ছে আমরা ডাবল দিয়ে যখন যাই, ডাবলের ক্ষেত্রে এই জায়গায় পার্সেন্টেজ ডি ইউজ না করে এলএফ ইউজ করছে। কিসের জন্য কেউ জানেন কি এটা? লং ফ্লোট। লং ফ্লো, হ্যাঁ। লং ফ্লোট কেন বলা হচ্ছে? ফ্লোট কারণ হচ্ছে যে float-এর 32 বিট বেশি। এবং ডাবল হচ্ছে যে 64 বিট, এর জন্য। আচ্ছা, ফ্লোটের থেকেও হচ্ছে বেশি পরিমাণে ডিজিট যেটা নেয় সেটা হচ্ছে ডাবল। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। তো এজন্য এটা হচ্ছে ফ্লোটের থেকেও লং, এজন্য এটাকে লং ফ্লোট বোঝানোর জন্য পার্সেন্টেজ এলএফ নিছে। আর এই হচ্ছে বড় হাতের এলএফ নেয় হচ্ছে যখন লং ডাবল ইউজ করা হয়, মানে ওটা হচ্ছে লং এর থেকেও আরো বড় লং। যেহেতু আগে আমরা একটা ছোট হাতের এল দিয়ে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার একটা তৈরি করছে, ক্রিয়েট করছে, তো হচ্ছে আরো যদি একটা যদি এলএফ যদি এখানেও দেয় ছোট হাতের, তাহলে দুটো হচ্ছে এক জায়গায় গোজামিল হয়ে যায়, এই জন্য বড় হাতের এলকে ইউজ করছে। আপনাদের যাতে ফরম্যাট স্পেসিফায়ার গুলো মনে থাকে, মুখস্থ করতে না হয়, এই জন্য আমি হচ্ছে মানে ডিটেলসে বলেছি আর কি। আর ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডিটা কেন কেউ বলতে পারবেন? ডেসিমাল এর জন্য ধ্যান। পার্সেন্ট ডি। ডেসিমাল নাম্বার এর জন্য। ডেসিমাল নাম্বার শুধু না, এটা হচ্ছে ডেসিমাল ইন্টিজার। এই জন্য যেহেতু ডেসিমাল ইন্টিজার, এই জন্য পার্সেন্টেজ ডি ইউজ করছে। এটা কিন্তু আরেকটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে করা যায়, সেটা কি? পার্সেন্টেজ আই আর আর হচ্ছে পার্সেন্টেজ ইউ। হ্যাঁ হ্যাঁ, ইউজ করা হয় যখন আনসাইন্ড নেওয়া হয়, আনসাইন্ড ইন্টিজার যখন নেওয়া হয় তখন পার্সেন্টেজ শুধু ইউ ইউজ পজিটিভের করেন। ক্ষেত্রে, তাই তো? হুম, ইউটা তো নেওয়া হয় শুধুমাত্র পজিটিভের ক্ষেত্রে।
শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ, পজিটিভের। আনসাইন্ড মানে হচ্ছে জিরো থেকে হচ্ছে জিরোর উপরে যতগুলো নাম্বার আছে পজিটিভের ক্ষেত্রে হয় ওটা। আর আর আপ- সাইন্ড বলতে আনসাইন্ড এবং হচ্ছে ঋণাত্মক নাম্বার সহ ইন্টিজারে চলে আসে। আর আইটা কোন সময় ব্যবহার করা হয় আপু? আইটা হচ্ছে আমি বলি পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ আই, এই দুটার মধ্যে কোনো তফাৎ নেই। আপনারা যদি এই জায়গায় যদি একটা ইন্টিজার নাম্বার নেন, হ্যাঁ এটা যদি ইন্টিজার নেন, ওকে ইন্টার, এটা যদি ইন্টিজার নেন তাহলে এই জায়গাতে আপনি পার্সেন্টেজ দিয়েও যে রেজাল্ট পাবেন আইদেও পাবেন। পার্সেন্টেজ দিটা আমরা এমনি থেকে বেশি ইউজ করি, কোনো তফাৎ নেই আর কি। হয়তো খুব সূক্ষ্মতম একটা তফাৎ আছে, আমি গুগল থেকে পাই নাই, সার্চ দিই আর কি। ওরা বলছে যে এরকম সূক্ষ্মতম তফাৎ আছে কিন্তু দুটোই সেম, এরকম অ্যান্সার পাইছি, এই জন্য বলতে পারছি না। দুটোই ইউজ করা যায়। এই যে দেখেন স্যাম 2.4, এটা ইন্টিজারের ক্ষেত্রে ফ্লোটিং পয়েন্টে যদি নাম্বার দেওয়া হয়, যে দেখেন দেখাচ্ছে এই জায়গায় কিন্তু আমি 2.4 লিখছি, হ্যাঁ কিন্তু এই জায়গায় জাস্ট হচ্ছে 2 আসছে, কারণ এটা ইন্টিজার নাম্বার। ফ্লোটিং হচ্ছে, এটা ফ্লোটিং নাম্বার কিন্তু এই জায়গায় জাস্ট ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা যেটুকু আছে সেটা কাউন্ট করে, 0.4 এটা হচ্ছে কাউন্ট করবে না। এই যে ভুলগুলো করলে কিন্তু শেখা যায়, আপনারা যত ভুল করবেন তত শিখতে পারবেন। এই যে এটা কিন্তু আমার ভুল ছিল না, একটা কনসেপ্ট পাই গেলে। এটা হচ্ছে আমি ইন্টিজার নিছি কিন্তু ফ্লোটিং পয়েন্টে নাম্বার দিয়ে দিছি। জি আপু। এই জন্য আপনাদের বলি যত ভুল করবেন, ভুলটাই হচ্ছে কোড শেখার মূল মন্ত্র। যত ইচ্ছা ভুল করেন। আমি ভুল করে করে আর কি কি শিখছি আজকে আপনাদের কাছে শেয়ার করব, এগুলো কমপ্লিট হোক। এই জায়গায় যদি আমি এখন পার্সেন্টেজ দিই না দিয়ে যদি পার্সেন্টেজ আই যদি দেই, সামি আসবে। এই যে দেখেন 2, দেখতে পাচ্ছেন 2, হ্যাঁ হ্যাঁ জি আপু দেখতে পাচ্ছি। দুটোই ইউজ করতে পারবো। খালি দিতে বোঝা হচ্ছে ডেসিমাল ইন্টিজার আর আইতে বোঝায় ইন্টিজারিং, দুটাই আপনাদের যেটা মনে থাকবে সেটা ইউজ করবেন, সমস্যা নাই। তারপর এখন আসি আমি হচ্ছে ক্যারেক্টার স্ট্রিং এর মধ্যে যে টফারটা, ডাবল হলো ফ্লোট হলো ইন্টিজার সম্পর্কে জানা হলো, এবার ক্যারেক্টারটা। হ্যাঁ ক্যারেক্টারটা কিভাবে করতে হয় ডিক্লেয়ার, যদি আমি ক্যারেক্টার ডাটা টাইপ হচ্ছে CAR, যেটা বললাম সংক্ষেপে লেখে, পুরোটা না লেখে। যে একটা ক্যারেক্টার যদি এ নিলাম, এটাকে সাইন করার জন্য কি করতে হবে, এর ভ্যালু কেউ অ্যান্সার দিবেন? এর ভ্যালু হুম, কিছু একটা দেন। যে কোনো একটা ধরলাম যে একটা অ্যালফাবেট নিলাম, নিলাম, কি করতে হবে তাহলে, ওটা কিভাবে অ্যান্সার করতে? সিঙ্গেল কোটেশন দিয়ে দিতে হবে। ক্যারেক্টার প্রকাশ করার জন্য সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়। হ্যাঁ যে কোনো ইয়ে নিতে পারবেন, হচ্ছে অ্যালফাবেটের যে কোনো ক্যারেক্টার বলতেই বোঝায় হচ্ছে অ্যালফাবেট যতগুলো আছে, সেটা হতে পারে ভাওয়েল বা কনসোনেন্ট। হ্যাঁ নট অনলি যে কোনো অ্যালফাবেট, এখানে ক্যারেক্টার হিসেবে যে কোনো নাম্বার টাম্বার মানে যে কোনো নাম্বার না, যে কোনো যা অ্যালফাবেট কিছুই না মানে যে কোনো বর্ণমালা ক্যারেক্টার হিসেবে গণ্য হয়। এটা হতে পারে ছোট হাতের বা বড় হাতের। আর ক্যারেক্টারের হচ্ছে যেটা স্টোরেজ সাইজ, এটা হচ্ছে 1 বাইট। হ্যাঁ আর হচ্ছে ক্যারেক্টার জাস্ট একটা মানই কাউন্ট করে, একটা লেটার, আর এর উপর একটাও নিবে না, জাস্ট একটা লেটারই কাউন্ট করবে। দেখাই দিচ্ছি আগে এই জায়গায় হচ্ছে কিভাবে সাইন করতে হয় দেখি। আর ক্যারেক্টার ক্ষেত্রে আমরা কি দেখলাম যে পার্সেন্টেজ সি ইউজ করতে হয়, পার্সেন্টেজ সি বাদেও কিন্তু হচ্ছে পার্সেন্টেজ এস ইউজ করলেও স্যামই হবে, পার্সেন্টেজ এসও ইউজ করা যায়। আচ্ছা আমি পার্সেন্টেজ সি দিয়ে দেখাই। ক্যারেক্টার ডাটা টাইপটা শুরু হয়েছে কি দিয়ে, সি দিয়ে। ফরম্যাট স্পেসিফায়ারও কিন্তু শুরু হয়েছে সি দিয়ে, দুটো কিন্তু সেম মিল। হ্যাঁ এখন যদি আমি রান করি তাহলে এর মান কি আসবে দেখেন, বি আসছে, দেখতে পাচ্ছেন কি না? এটা বড় করতে হ্যাঁ হবে। হ্যাঁ জি দেখতে পাচ্ছি। ওকে পার্সেন্টেজ এসটা তো স্ট্রিং টাইপের ক্ষেত্রেও কাজ করে না? স্ট্রিং এর জন্যই পার্সেন্টেজ। পার্সেন্টেজ আমি বলি স্ট্রিং এ যাওয়ার আগে ক্যারেক্টারটাকে ভালো করে বোঝাই। হ্যাঁ ক্যারেক্টার হচ্ছে, এবারে আমি স্ক্যানএফ করে একটু দেখাই দিই ক্যারেক্টারটা আসলে কি করে। পার্সেন্টেজ এগুলো কি বলতে হবে যে স্ক্যানএফ এর ফাংশনটা যারা বিগিনার স্যার ওদের জন্য একটু ইয়ে করে দেই।
যে স্ক্যানএফ হচ্ছে একটা ফাংশন, তো ফাংশন মানে হচ্ছে সাইটে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এজন্য এটা ফার্স্ট ব্র্যাকেট কিন্তু ইউজ করছে। আর এটা হচ্ছে একটা সেপারেটর। সেপারেটর হচ্ছে একটা স্টেটমেন্টের লাস্টে বসে, মানে একটা স্টেটমেন্টকে সেপারেট করার জন্য এটা সেপারেটরটা ইউজ করছে। এটা সেমিকোলন একটা সেপারেটর। আর এই যে এই পার্সেন্ট, এটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড এন্ড, এটা হচ্ছে এটাতে যাওয়ার আগে এই জিনিসটা বুঝতে হবে। এই জায়গায় পার্সেন্টেজ সি ইউজ করছে কেন? পার্সেন্টেজ সি, সি হচ্ছে ক্যারেক্টারের স্পেসিফায়ার। যখন আমরা পার্সেন্টেজ সি হচ্ছে থাকবে, তখন বুঝতে হবে যে এই জিনিসটা একটা ক্যারেক্টার ভ্যালুকে ধারণ করবে বা কন্টেন করবে। হ্যাঁ, এই যে ধারণ যেটা করবে, এটাকে এই জিনিসটা দ্বারা আমরা হচ্ছে মানে স্পেসিফিক করে দিচ্ছি আর কি। এটা থাকলে একটা হচ্ছে ক্যারেক্টার কাউন্ট করবে, ধারণ করবে, যেহেতু এই জন্য থেকে ডাটা টাইপটা কি নিছি আমরা, ক্যারেক্টার নিছি। এই জায়গায় যদি আরেকটা ইয়ে থাকতো, ইন্টিজার বি যদি থাকতো, এই জায়গায় কিন্তু আমরা হচ্ছে বি দিতে পারবো না, কারণ এই জায়গায় পার্সেন্টেজ সি দিয়ে আছে। পার্সেন্টেজ সি কি করবে, একটা ক্যারেক্টার ভ্যালুকে জাস্ট হচ্ছে ধারণ করবে বা একটা ক্যারেক্টার ভ্যালুর মানে প্রকাশ করবে, এই জন্য এই জায়গায় এই দিতে হবে। বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই জায়গায় যদি আমি এখন এই জায়গাতে হচ্ছে পার্সেন্টেজ সি না দিয়ে যদি পার্সেন্টেজ ডি দেই, তাহলে কি হবে? এই জায়গায় একটা বি ইন্টিজার দিতে ভ্যালু হবে। কাউন্ট করবে। হুম হ্যাঁ, n% পরে বি দিতে হবে। এখানে বি দিতে হবে, এই তো বুঝতে পারছেন। এবার আমি যেটা দেখাচ্ছি, পার্সেন্টেজ এ দিয়ে এটা রিমুভ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো রিমুভ করি, এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ পার্সেন্টেজ সি না পার্সেন্টেজ সি হবে স্ক্যানএফ। এই জায়গাতে আমি কিন্তু কোনো ভ্যালু সাইন করবো না, কারণ আমি স্ক্যানএফে নিয়ে নিচ্ছি এর ইয়েটা। এটা যখন আমি স্ক্যানএফে নিব একটা মান রান করি, যে কোনো ইয়ে বলেন, বর্ণমালা বলেন, আচ্ছা আমি দিই এ জি জি এস, অনেকগুলো কিন্তু দিছে। হ্যাঁ, কিন্তু আউটপুটে জাস্ট ফার্স্ট লেটারটাই দেখাবে। কিসের জন্য? এই যে আমি বললাম যে হচ্ছে ক্যারেক্টার জাস্ট একটা ভ্যালু কাউন্ট করতে পারে। এখানে কিন্তু একটা ভ্যালু সাইন করে দিছিলাম, যখন সাইন করছিলাম একটা খালি এ দিয়ে দিছিলাম যে এ ইজ ইকুয়াল টু বি দিয়ে দিছিলাম, একটা কিন্তু ইয়ে করে দিছিলাম, জাস্ট একটা বর্ণমালা। স্ক্যানএফের ক্ষেত্রেও তাই হবে। স্ক্যানএফের ক্ষেত্রেও তাই হবে, যতগুলো ইয়ে দেওয়া হোক না কেন, যত আমরা লেটার দিই না কেন, জাস্ট ফার্স্ট লেটারটা কাউন্ট করবে। ফার্স্ট লেটারটা, ও সরি, এটা দেখেন জাস্ট আর নেছে, ফার্স্টে যেটা দেওয়া আছে যে ক্যারেক্টারটা, একটা ক্যারেক্টারে জাস্ট ও কাউন্ট করে বা ইনপুট নেয়। কনসেপ্ট কি ক্লিয়ার? জি। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। ওটা হচ্ছে যে ক্যারেক্টারে হচ্ছে যে নট অনলি অ্যালফাবেট, আমাদের কিবোর্ডের যত রকমের সাইনগুলো আছে হ্যাঁ হ্যাঁ, সবকিছু সাইন্ট হচ্ছে এগুলো যে অন্তর্ভুক্ত নিতে ক্যারেক্টারে। পারে, সবগুলাই হচ্ছে সে নিতে পারে। নট অনলি অ্যালফাবেট, আমরা যদি নট এই অনলি জায়গাতে একটা নাম্বার, হচ্ছে ইভেন হ্যাঁ নাম্বার, যে কোনো সাইন, মানে যে কোনো একটা ক্যারেক্টার আর কি, সবকিছু নিতে পারে। পার্সেন্টেজ ক্যারেক্টারের মধ্যে জিরোর কাজটা সবকিছুই কি? পড়ে, তো আমরা যদি এই জায়গাতে একটা সাইনও দিয়ে দেই, তারপরে ঠিক করে দেই, দেখেন হচ্ছে ফার্স্ট সাইনটাও হচ্ছে কিন্তু কাউন্ট করছে। যখন আপনারা ওই যে হচ্ছে ক্যালকুলেটর নাম্বারও বানাবেন, মেবি তখন নিবে। কিন্তু এগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একটা নাম্বারও নাম্বার নিবে। দিলেও আসবে, নাম্বার দিলে নাম্বারটা নিবে, কিন্তু নাম্বারটা হচ্ছে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে, হ্যাঁ, ক্যারেক্টার ওটা হিসেবে। হচ্ছে মানে নাম্বার হিসেবে কাউন্ট করবে না আর কি। পার্সেন্টেজ জিরোর কাজটা কি? পার্সেন্টেজ জিরো ওটা হচ্ছে ইয়ার অক্টালের না কিসের ক্ষেত্রে ইউজ করা হয়, অক্টাল না নাল নাম্বারের ক্ষেত্রে মনে হয়, শিওর না, দেখতে হবে। আচ্ছা গুগলে দেখি, অ্যান্সার দিতে হবে তো। ওটা হচ্ছে টার্মিনেশন অফ এ ক্যারেক্টার স্ট্রিং। একটা স্ট্রিং এর যেটা হচ্ছে টার্মিনেশন বলতে সমাপ্তি বোঝায় আর কি। এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করি মানে এটা কি ব্যাপারটা দি নিয়ে। এন্ড? আচ্ছা 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 আচ্ছা। টার্মিনেশন বোঝায় ওটা তার। কোথায় যেন ছিলাম? ক্যারেক্টারে
ও হ্যাঁ, ওই যে আমরা নাম্বারের ক্ষেত্রে যেটা বুঝালাম আর কি, হচ্ছে ক্যারেক্টারে যদি নাম্বার নেওয়া হয় তাহলে ওটা কিন্তু ক্যারেক্টার হিসেবে গণ্য হয়, নাম্বার হিসেবে গণ্য হয় না। এই যে এখানে যে আমি একটা 2 নাম্বার দিলাম, হ্যাঁ, এটা কিন্তু স্ট্রিং হিসেবে গণ্য হবে। এই যে মাঝখানে যেগুলো থাকে সব কিন্তু স্ট্রিং হিসেবে কাউন্ট হয়। এই যে যদি রান করি, যে 2টা দেখাবে। আচ্ছা, একটা ক্যারেক্টার দিয়ে দিলাম, আর এটা 2W, এটা হচ্ছে কি একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হচ্ছে, কিন্তু হুম হুম নাম্বার হিসেবে কাউন্ট হবে না। আর স্ট্রিং এর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে থাকবে। ডাবল কোটেশনের মধ্যে যা কিছু থাকবে সব স্ট্রিং, আর সিঙ্গেল কোটেশনে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যারেক্টার। এখন আমাদের কথা হচ্ছে সি প্রোগ্রামিং এ তো জাস্ট ক্যারেক্টার আছে, স্ট্রিং তো নাই, তাহলে আমরা স্ট্রিং কিভাবে পাবো? স্ট্রিংটা তো দরকার। এখানে যদি স্ট্রিং এর একটা হচ্ছে, এখানে যদি একটা নাম নিতে চাই তখন তো এ আর বি দিয়ে বোঝানো যাবে না, একটা পরিপূর্ণ একটা ওয়ার্ড নিতে হবে। ওয়ার্ড নিলে হচ্ছে তখন আমরা বুঝাইতে পারবো। তো স্ট্রিংটা হচ্ছে সি প্রোগ্রামে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। যেরকম আমার নাম দিয়ে বোঝাই, কে একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এফ একটা, আই একটা, এ একটা। হ্যাঁ, এখানে কয়টা ক্যারেক্টার আছে? 5টা ক্যারেক্টার। এই 5টা ক্যারেক্টারের সমষ্টি হবে একটা স্ট্রিং। যখন একের অধিক বা একটা দিয়েও কিন্তু স্ট্রিং বোঝায়, কিন্তু যখন এক বা একাধিক ক্যারেক্টার নিয়ে স্ট্রিং গঠিত হয়। এখন স্ট্রিং অ্যাসাইন করার জন্য যেটা আমাদের করতে হয়, যে আমাদের হচ্ছে ভ্যালু উইথ বোনাস একটা প্রবলেম আছে বি ক্রাউডে, ওখানে কিন্তু হচ্ছে নিতে হয় স্ট্রিং এর ব্যাপারটা। তো এই জায়গায় করতে হবে কি, অ্যারে অ্যারে যখন করব তখন ভালো হবে বুঝাই দিতে। এখন জাস্ট খালি সিনট্যাক্সটা দেখাই নেন। এই জায়গাতে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর এই জায়গাতে হচ্ছে আমাদের একটা ডিজিট দিতে হবে, মানে আমরা কত ঘর পর্যন্ত বা কতটা লেটার নিতে চাচ্ছি বা কতটা ক্যারেক্টারের সমষ্টি মিলে একটা স্ট্রিং করতে চাচ্ছি। তো যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, ধরেন 5 দিয়ে দিলাম। হ্যাঁ, 5 যখন দিয়ে দিলাম, যেহেতু আমরা এই জায়গায় স্ট্রিং নিতে যাচ্ছি, তখন আর ক্যারেক্টারে যে সি ফরম্যাট স্পেসিফায়ার এটা ইউজ করা যাবে না। এটা যদি ইউজ করি, যদিও এই জায়গাতে আমরা স্ট্রিং বানাই নেই ফরম্যাটে, কিন্তু একটা ক্যারেক্টারে গণ্য হবে। এই জন্য যেহেতু আমরা স্ট্রিং করেছি, এই জন্য ফরম্যাটটা %s এ নিতে হবে। আর এক্ষেত্রে স্ট্রিং এর ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে কি, এটা না দিলেও হয়, আবার দিলেও কিন্তু সমস্যা হয় না। এম্পারসেন্ট যেটা দেখাই দিচ্ছি, এটা 5টা ডিজিট নিছি না, নিচে এখানে এখানে স্ক্রিনে পার্সেন্টেজ সেল দেয় নাই। স্ক্রিনে আর প্রিন্টএফ দুইটাইতে কিন্তু দিতে হবে, যেটা আমরা স্ট্রিং নিচ্ছি। এই যে দেখেন আমার নামটা কিন্তু হয়ে গেছে, আউটপুটে চলে আসছে। ইনপুটে নিচ্ছে, আউটপুটে চলে আসছে। এখন আমি এই জায়গায় 5টা যেহেতু দিচ্ছি, দেখেন এই জায়গায় হচ্ছে সাইজ আমি 5 দিয়েছি, মানে ক্যারেক্টারের সাইজ 5 বলতে আমি 5টা ক্যারেক্টার নিব। এর বেশি যদি এখন দিয়ে দেই, বেশি যদি দিয়ে দেই তাহলে কিন্তু আসলো কেন সাইজ? সাইজ তো 5 দিয়ে দিলাম। নেওয়ার তো কথা ছিল না। ব্ল্যাঙ্ক সাইজ দিয়ে মনে হয় নিয়ে যায় না, না? ব্ল্যাঙ্ক সাইজ দিলে তো ডিক্লেয়ারই করবে না। দাঁড়াও দেখি, হচ্ছে। একটা ইজি কোড কিন্তু মেসেজে 5 দিছি দিলে দেখ। তো 5টার সাইজ তো স্পেসিফিক না, তারপরে নিচ্ছে কেন? আমি একটা ইজি কোড দিছি দেখ। নিচ্ছে কেন বুঝলাম না ব্যাপারটা। নেওয়ার কোনটার কথা না, ইস্যু? যাই হোক, নিলে আমাদেরই ভালো। তারপর আরেকটা ব্যাপার, এই জায়গায় হচ্ছে ইয়া, যদি স্পেস দিয়ে দেই, স্পেস কিন্তু কাউন্ট করে না, স্পেসের পর যা থাকবে ওটা হচ্ছে কাউন্ট হয় না। হ্যাকার ব্যাংকে যদি যান তাহলে হচ্ছে বেশিরভাগ কোডেই দেখবেন যে স্পেস সহ নিতে হয়। ওটার জন্য আলাদা একটা ফরম্যাট আছে, ওটা হচ্ছে অন্যদিন দেখাই দেবনি, আজকে এটুকুই গ্রহণ করেন। হ্যাকার র্যাঙ্কের সবকিছুই অ্যাডভান্স। হ্যাঁ, যে ভাইয়েরা বলে না ওগুলাতে যে কোড করতে, অত কিছু আমি তো একটু দূরে বিগিনাররা বসে জানে না। এই জন্য বি বুঝছি। কার্ডে থাকতে হবে, এখান থেকে একটু শিখুক, একটু ইমপ্লিমেন্ট হোক, তারপর ওইদিকে যেতে।
আচ্ছা, আমার আরেকটা প্রবলেম আছে, হুম, এটা হচ্ছে হ্যাশ পি কোড দিচ্ছি, সেই কোডটা আমার একটু বুঝাই হ্যাশ পিন কই দিতে। কই রে? হ্যাঁ দিছে এইমাত্র। মিটে কই দিছে মিটে। দিছিস? মিটের চ্যাটে। ও, পার্সেন্টেজ পি। হুম হুম। ও, এটা হচ্ছে যে পয়েন্টারের ক্ষেত্রে ইউজ করা হবে। একটু পয়েন্টার যখন বুঝায় করবো দাও। তখন দেখাই দিবনি, বুঝছিস? পার্সেন্টেজ পে পয়েন্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়। ওই যে যখন আমি বললাম না যে প্রিন্টে হচ্ছে ওই যে অ্যান্ড চিহ্ন বা অ্যাম্পারসেন্টের একটা ইউজ আছে, ওটা পয়েন্টারে গেলে ওটা দেখাই দেবো। এখন আচ্ছা সিকোয়েন্স অনুযায়ী যেটুকু আপু, দরকার ক্লাসটা বিগিনারদের জন্য একদম সেটুকু শেষ করে দেখাচ্ছি। দেন, শেষে যে একদম কোশ্চেন পর্ব আসবে না, সমস্যা নেই। হুম হুম। সিকোয়েন্স নষ্ট হয়ে যাইতেছে। তারপরে আর কি আছে, কিছু ব্যাপার ছিল দেখাতে চাইলাম আপনাদের। ডাটা ফরম্যাট স্পেসিফায়ার এগুলো তো হয়ে গেছে না? আচ্ছা, এটা দেখানোর আগে ও ওদের যারা বিগিনার তাদের কিছু বলে। এই যে এখানে স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মধ্যে বিগিনাররা কিন্তু অনেক ভুল করে। আর করে কি, স্ক্যানএফ এর মধ্যেই হচ্ছে স্টেটমেন্ট দিয়ে দেয়, যেমন হাই। এখানে একটা স্টেটমেন্ট যদি আমি দিয়ে দেই তখন প্রোগ্রামটা কিন্তু রান করলে দেখেন কি সমস্যা হয়। কি চাইছিলাম ওখানে স্ট্রিং না, এটা কিন্তু আর আউটপুট দিচ্ছে না। প্রোগ্রামটা একদম মানে হচ্ছে ক্র্যাশ হয়ে যায় আর কাজ করে না। এই জন্য এ জায়গায় হচ্ছে ওরা অনেক ভুল করে। ওরা বলে যে আমরা তো সবই ঠিক আছে তারপরে হয় না কেন। স্ক্যানএফ এ কখনোই আপনি কোনো স্টেটমেন্ট দিবেন না। হচ্ছে স্ক্যানএফ এর মধ্যে এটা হচ্ছে ইনপুটের একটা ফাংশন। এই জায়গায় জাস্ট হচ্ছে যে ভ্যালুটা আমরা নিব, যে ইন্টিজার টাইপ নেব, সেটা জাস্ট খালি ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে। হুম। আচ্ছা, আমি একটা জিনিস দেখি। এই জায়গায় তো হচ্ছে পার্সেন্ট, যেটা অ্যান্ড চিহ্ন ইউজও করা যায় আবার না করলেও হয় স্ট্রিং এর ক্ষেত্রে। দেখে দিই, ওটার ফরম্যাট হচ্ছে ইউজ করতে হয় না, বাট যদি আমরা ইউজ করি তারপরে হয়। এটা দেখেন তারপরে হচ্ছে। তো ওটা যদি মনে নাও থাকে সমস্যা নেই, কিন্তু যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট এটা বাদে করতে হয়। আর যেটা বললাম, স্ক্যানএফ এর মধ্যে কোনো স্টেটমেন্ট দিবেন না। আপনাদের যত স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে দিয়ে দিবেন, যত ইচ্ছে আছে। এখন আর কোনো সমস্যা হবে না। প্রিন্টএফটা হচ্ছে আউটপুটে দেখানোর জন্য, ওই জায়গায় স্ট্রিং হচ্ছে ইয়ে করার জন্য, ডিক্লেয়ার করার জন্য। এখন কিন্তু প্রোগ্রামটা রান করো। এবার আসি প্রিন্ট ভ্যালু উইথআউট ভেরিয়েবল। এটা কিভাবে করতে হবে, কেউ আনসার দিতে পারবেন? না। মানে আমরা তো এতক্ষণ পর্যন্ত যেগুলো করছি, মানে হচ্ছে ভ্যালু প্রিন্ট করছি, হয় এখানে অ্যাসাইন করছি। আচ্ছা, এই জায়গায় অ্যাসাইন করে দিছি a is equal to 5 বা 6 যাই হোক দিয়ে দিছি, অথবা স্ক্যানএফ নিয়ে নিছি আমরা। স্ক্যানএফ নিয়ে দেন হচ্ছে প্রিন্ট করছি। কিন্তু আমরা একটা ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি উইথআউট অ্যাসাইন বা হচ্ছে কোনো ইনপুট নেওয়া ছাড়াই। কিভাবে করতে হবে ভ্যালুটা? এখানে আমি এটা অ্যাসাইনটা করলাম না, দেন হচ্ছে আমি ইনপুটও নিলাম না। এবার কিভাবে এটা করবো? কোনো ইয়েও নিব না, ভেরিয়েবলও নিব না। তার আমার ইয়ে ছিল প্রিন্ট ভ্যালু উইথআউট ভেরিয়েবল, কোনো ভেরিয়েবল ছাড়াই। কিভাবে বলে? কোনো ভেরিয়েবল ছাড়াই আমি প্রিন্ট করবো একটা ভ্যালু, যে কোনো ভ্যালু। এটা হতে পারে 2, 3 বা 10, 12 বা ক্যারেক্টারও। জানা নেই। ওইখানে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে হচ্ছে ডিরেক্ট ওই ভ্যালুটা দিয়ে দিব এমন। হুম 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 হুম।
এই জিনিসটা মানে হচ্ছে খুব ছোট, তো এদিকে আমরা কিন্তু ফোকাস দিই না। আমাদের যত ফোকাস আছে ওই যে স্টার্ট, ইউনিয়ন, তারপর হচ্ছে ইফ এলস, ফর লুপ, ওই দিকে ফোকাস আছে। কিন্তু ছোট ছোট ব্যাপারগুলোর দিকে আপনাদের ফোকাস করতে হবে। এগুলো হচ্ছে যখন বড় বড় প্রোগ্রাম সলভ করতে যাবেন, দেখবেন যে ছোট ছোট জিনিসের জন্য আপনাদের প্রোগ্রামটা হচ্ছে করতে পারছেন না, অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এই জায়গাতে এখন আমি যদি একটা দিয়ে দেই, ভ্যালু দিয়ে দিলাম, যেহেতু আমরা এই জায়গাতে ইন্টিজার মান হচ্ছে প্রিন্ট করব, এই জন্য ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়ে দিলাম। দেন যদি রান করি দেন হচ্ছে 47 চলে আসবে। দেখেন 47 চলে আসছে। সেম ভাবে যদি আমরা হচ্ছে একটা ক্যারেক্টার করতে যাচ্ছি, ক্যারেক্টারের ক্ষেত্রে মাস্ট অবশ্যই সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, এটা মাথায় রাখবেন। ক্যারেক্টার মানে সিঙ্গেল কোটেশন অবশ্যই লাগবে। দেখেন এ চলে আসলো। এখন যদি হচ্ছে আপনারা ফ্লোটেও যদি করতে চান, 4.7 এর ড্যাশ ড্যাশ, দেখেন ফ্লোটের ক্ষেত্রে কিন্তু লাস্ট পর্যন্ত 6টা ডিজিট নিচ্ছে। হ্যাঁ, 1 2 3 4 5 6টা। কিন্তু ডাবলের ক্ষেত্রে কিন্তু সেম 6টা ডিজিট দেখায়, এল এফ, লং ফল্ট বা ডাবল। মেসেঞ্জার গ্রুপে একটা প্রবলেম দেখেন একজন এটাতে কিন্তু 6টা করে দেখায়। আমি তখন বললাম না যে গুগলে যদি সার্চ হ্যাঁ করেন ওরা দেখতেছি। দেখায় যে 6টা, আর হচ্ছে ফ্লোটের ক্ষেত্রে আচ্ছা 6টা, এখানে হচ্ছে আর যে ডাবলের ক্ষেত্রে একজন 16টা হচ্ছে যে দেখায়। বলছে যে এই কোশ্চেনের অ্যান্সার গুলো একদম শেষে দিই নাকি সিরিয়ালি, কারণ হচ্ছে হ্যাঁ, যে কারণ সিরিয়ালে দিলে আমি বলি একটা টপিক শেষ করার পর ওই টপিকটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে ওই টপিকের পরে করতে, আর না না এছাড়া যদি টপিকের বাদ বাকি কোশ্চেন না কোনো কোশ্চেন থাকে লাস্টে। আমি যখন কোচিং করতে বলবো তখন মেসেঞ্জারে করবেন। হ্যাঁ আমি দেখতেছি শরীফুলকে একটা আছে, ওইটাও আমি আমি দেখতেছি। এখানে কোনো করতেছি না। এবারে একটা বিষয় আছে, এই জায়গায় ধরেন ফ্লোট ভ্যালুটা আমি কত নিয়েছি, আদৌ পর্যন্ত নিয়েছে 5 ডিজিট পর্যন্ত। এখন আমি চাচ্ছি, আচ্ছা ফ্লোট দিয়ে দিই, আমি চাচ্ছি জাস্ট হচ্ছে দশমিকের পরে একটা বা দুইটা বা তিনটা বা দরকারে 10টা পর্যন্ত ভ্যালু নেব, তখন কি করতে হবে? অ্যান্সার কেউ দিবে? পয়েন্ট 1f or 2f or 3f এরকম। পয়েন্ট একটা পয়েন্ট ইউজ করতে হবে। পয়েন্ট ইউজ করেছি কিসের জন্য? এই যে হচ্ছে দশমিকের পরে ইউজ করেছি, তার মানে দশমিকের পর কয়টা ঘর পর্যন্ত আমি নিতে চাচ্ছি সেটা ইউজ করার জন্য। দশমিক দিয়ে একটা 5 যদি দিয়ে দেয় তাহলে এটা 5 ঘর পর্যন্ত দেখাবে। আচ্ছা এই জায়গাতে হচ্ছে একটু বেশি করে দিয়ে দেই, বুঝতে সুবিধা হবে। দশমিকের পর 5 দিয়ে দিলাম, তো 5 5টা খালি দেখাবে। কই ভুল টিটা করছি? কাটেন ও ঠিক শেষে। আছে, এই যে দেখেন 5টা দেখাচ্ছে দশমিকের পর। এখন যদি আমি হচ্ছে আরো কম বা বেশি নিতে চাই, বা বেশি দিলাম ধরেন 16টা, এটা কিন্তু কম সংখ্যক আছে, 16 ডিজিট পর্যন্তই দেখাবে, লাস্টে 0 অ্যাড করে দিবে। 1টা কিসের জন্য আসছে তাই না, 16 পরে যদি যাই তখন দেখলাম যে 1 অ্যাড হয়, কারণটা খুঁজে পাই না। কেউ পাইলে বলবেন একটু, আমরা ডিসকাস করবো ব্যাপারটা নিয়ে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, যদি আমরা 0 পর্যন্ত নিতে চাই, আমরা যেটা 0 দেই অনেক টাইমে, মানে 4-এর পর আর কোনো নিব না, জাস্ট 4টাই দেখাবো, কোনো দশমিক পয়েন্ট নিব না, তখন হচ্ছে 0 দিলে পরে হয় যে শুধু পাস আসলো। আমরা যদি 0 নাও দেই, জাস্ট যদি একটা পয়েন্টও দিয়ে রেখে দেই, জাস্ট দশমিক পর্যন্ত, মানে দশমিকের আগ পর্যন্ত নিব, 0-টির কিছু দেই নেই, তারপরে দেখেন যে জাস্ট খালি হচ্ছে ফার্স্ট মানটাই আসবে, এই যে 5। 0 না দিলেও হবে। তারপরে আরো কিছু ব্যাপার আছে, স্লাইডে দেখি কি কি কোচিং করে রাখছে। টেকিং ফিক্সড ডিজিট অ্যাপ্লিকেশন, এটা হয়েছে 0। ইন্টিজারের পূর্বে যদি আমরা 0 নিতে চাই, হ্যাঁ, ইন্টিজার একটা ভ্যালু নিলাম ধরেন পার্সেন্টেজ ডি, হ্যাঁ, এবার সামনে যদি আমরা একটা 0 দিয়ে দিই, দেখেন 0টা কিন্তু আর থাকে না, সামনে 0 আসে না, কিন্তু আমাদের দরকার 0টা নিতেই হবে, তখন আমরা কি করব? ক্যারেক্টার হিসেবে নিব। যে ঘড়ির ক্ষেত্রে যে টাইমগুলো আছে, হ্যাঁ ওয়াসের ক্ষেত্রে আমরা কি লিখি 04 আওয়ার বা হচ্ছে 05 আওয়ার, তখন আমরা কি করব? তখন তো শুধু 4 আমাদের হবে না, আমাদের ওই তো নিতে পয়েন্টের হবে। আগে কিছু দিয়ে দিতে হবে এমন কিছু। এই যে পার্সেন্টেজের পরে একটা 0 অ্যাড করে দিলাম।
দাঁড়াও একটু রুলসটা দেখে। বুঝতে পারছি। পার্সেন্টেজ জিরোর পরে মানে জিরো সামনে অ্যাড করতে চাচ্ছি, এর জন্য জিরো দিলাম। এখন কত সংখ্যক জিরো দিতে চাচ্ছি, যেটা শুধু জিরো তো দিছি কিন্তু কত সংখ্যক সেটা দেয়নি, এই জন্য জাস্ট খালি ফোরই কাউন্ট করছে। এখন যদি আমি চারটা শূন্য দিতে চাই, তাহলে হচ্ছে এই জায়গায় ফোর বসাই দিলাম, দেখেন এবার আসবে সামনে জিরো। মানে এটা কাউন্ট করবে কি 4 পর্যন্ত বলছি বলতে, এটা হচ্ছে মানে ইন্টিজারটার ডিজিট হচ্ছে 4টা হবে, আর সামনে বাদ বাকি ক্ষেত্রে হচ্ছে জিরো বসবে। এই জায়গায় যদি আমি এখন 5 দেই, তাহলে সামনে কিন্তু একটা তো ডিজিট আছেই, আর সামনে আরো যদি 4টা শূন্য বসাই দেয় তাহলে 5টা ডিজিট হয়ে যাবে। এটা হচ্ছে ডিজিট বোঝানোর জন্য, আর হচ্ছে সামনে কি বোঝাবে এই জন্য শূন্য এই জায়গায় দিছে। বুঝতে পারছেন কি না কোচিং হ্যাঁ বুঝতে আছে? পারছি। মানে প্রথম জিরোটা হচ্ছে যে কি প্রিন্ট করব, আর পরের ডিজিটটা হচ্ছে যে কয়টা প্রিন্ট করব। হ্যাঁ, মানে ডিজিটটা কত পর্যন্ত নিব, কয়টা শূন্য সেটা না, ডিজিটটা আমরা কত পর্যন্ত নেব। এখানে যদি দেখেন আমি হচ্ছে 144 দিলাম, হ্যাঁ, কিন্তু এই জায়গাতে আমি হচ্ছে ডিজিট কত 5 পর্যন্ত দিয়ে দিয়েছি, তাহলে 144-এর আগে আর মানে আর দুইটা যদি শূন্য বসাই তখন ডিজিট কিন্তু 5টা হয়ে যাবে, এই জন্য শূন্য রান দুইটা করেন তো, আসবে। এটা রান 0 করেন, 0 রান 144 করেন এটা। দেখেন রান করে 0 0 144, এটা কি শুধু জিরো জিরোর সামনে ক্ষেত্রেই? বসছে আর ডিজিট হচ্ছে 5টা। এটা তার ডিজিট বোঝায়, আর এটা হচ্ছে সামনে শূন্য বসবে যতক্ষণ পর্যন্ত 5টা কমপ্লিট হয় নাই। এই যে দেখেন 5টা ডিজিট, আর হচ্ছে 5টা ডিজিট পূরণ করার জন্য শূন্য অ্যাড হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। আমরা হচ্ছে স্পেস নিলাম 5টা, হুম হুম, এবং 5টার মধ্যে স্পেস না, ওটা হচ্ছে ডিজিট হচ্ছে যতটা 5টা, যতটা আর ওটা নাম্বার পূরণ হচ্ছে করার জন্য আমি প্রিন্ট জিরো ইউজ করব, করতে পারবো। যতটা নাম্বার হুম, প্রিন্ট করব অতগুলা নাম্বার যেগুলো হচ্ছে আনইউজ থেকে যাবে সেগুলো হচ্ছে যে জিরো প্রিন্ট করে দেব। হ্যাঁ হ্যাঁ, বাকি জায়গাগুলো জিরো দিয়ে ফিল আপ করে দিবে। আচ্ছা, আর রাফি কিছু একটা বলবে। রাফি কি বলবে দাঁড়াও। ক্লাস 9 মিনিট পর কিন্তু শেষ হয়ে যাবে। নেক্সট হ্যাঁ, আর 10 লিংকের কি মিনিট কিন্তু আপডেট? আছে। আচ্ছা ইন্টমেন্ট, এই জায়গায় কিছু বলছে কি জিনিসটা ওর, খেয়াল করবো। দেখতে পাচ্ছি না। ইয়েস, ডিসমিস করলে কি হয়, মানে কি ছিল? ও এটা হচ্ছে অ্যারের সাইজ ছিল, বুঝছেন? এই যে ও বলছে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 মানে কি ছিল, যে কোনো সাইজ দেওয়া যাবে ওইটা। মানে হচ্ছে কত সংখ্যক স্ট্রিং নিবে ও, মানে হচ্ছে ক্যারেক্টার কয়টা নিবে সেটার সাইজটা বলা হয়েছে ওটা। কিন্তু সাইজ অনুযায়ী কেন জানি রান করলো না, আমি এটা বুঝলাম না কোড ব্লকে, এর আগে এরকম হয় নাই। যাই হোক, তারপরে হচ্ছে আরেকটা টপিকে যাই, স্লাইডটাতে যাই। টেকিং জিরো বিফোর ফ্লোটিং। হ্যাঁ, ফ্লোটিং এর ক্ষেত্রে আমরা সামনে জিরো কিভাবে নেব? ইন্টিজারের পূর্বে তো আমরা শিখলাম যে কিভাবে জিরো নিতে হয়, ফ্লোটিং এর ক্ষেত্রে কি করতে হবে? ফ্লোট ভ্যালু বা ডাবল ভ্যালু। ফ্লোটিং এর ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে 0.5, হ্যাঁ। দেন একটা ফ্লোটিং নাম্বার নিয়ে দিলাম। আমরা তো জানি দশমিক দিয়ে দশমিকের পরে যদি 5 দেওয়া হয় তাহলে 5 সংখ্যক পর্যন্ত যাবে, তাহলে সামনে এখন জিরো অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? ওই পয়েন্টের আগে ওই সেম নিয়মেই করব কি? হ্যাঁ হ্যাঁ, ডেসিমালের সেম মতো। নিয়মই সেম নিয়মই। 0 দিলাম, 9 দিলাম, আর হচ্ছে দেখেন সামনে আছে 3টা না, না সেম নিয়মে হচ্ছে না। জিরো নেই, এই নিয়মই তো হওয়ার কথা ছিল। এলএফ যদি দিই তাহলে কি হবে? পার্সেন্টেজ হচ্ছে একটু চেক করে দেখি, সমস্যা পাই। ঠিকই তো আসছে ফরম্যাট, তারপরেও হচ্ছে না কেন জানি।
কালকে করছিলাম, চেক করছিলাম, ঠিক ছিল। পার্সেন্টেজ 09 আচ্ছা অন্য কিছু দিই, যদি বেশি দেই কেমন হয়। ক্লোজ করি। এই তো হয়েছে, 9 উপরে নিতে হবে। কি হুম দেখি 3 4 5 6 7 8 9। 9 উপরে নিলে 9 সংখ্যক নিচ্ছে। ভ্যালু তো সেম আসে নেই। 144 9টা, এদিকে হচ্ছে 6 6+ নিতে হবে। বুঝতে পারছি, 6 এর উপরে নিতে হবে। 0.67 না, তাও তো হচ্ছে না। 9 এর উপরে 10 দিই, 10 এর উপরে নিতে হবে এখানে, তাইলে হবে। দেখেন যখন 10 এর উপরে বলছিল তখন একটা নিছে, এখন যদি 11 দিয়ে দেই। আচ্ছা নাম্বারটা চেঞ্জ করে দেন তো, লাইক নাম্বার 1 চেঞ্জ করে। পয়েন্ট, মানে ছোট একটা নাম্বার নিয়ে দেন, 1.9 দিয়ে দেন শুধু। আচ্ছা, হ্যাঁ, এখন ওইখানে %0.67 এরকম কিছু একটা দেন, দেখেন। 0.11 এটা দ্বারা, ও ও বুঝতে পারছি। 1 টোটাল 2 মেবি 3 4 11টা ডিজিট 5 দিবে। 6 7 8 9 10 হ্যাঁ, এটা দ্বারা হচ্ছে টোটাল 11টা ডিজিট বোঝায়, টোটাল হ্যাঁ, 11টা। এর মধ্যে সামনে যে কয়টা শূন্য নেওয়ার দরকার নিবে, আর হুম শেষে হুম ফিল আপ করে নিবে। হ্যাঁ, এটা দ্বারা বোঝাচ্ছে যে হচ্ছে দশমিকের পরে কয়টা যাবে সেটা। আর হচ্ছে এই ডিজিটটা দ্বারা বোঝাচ্ছে পুরা ফ্লোটিং নাম্বারটা কত দূর পর্যন্ত যাবে। এই জায়গাতে 11 লিখছি, তো 11 হয়েছে। আর সামনে 0 দিছি, আচ্ছা 11টা ডিজিট পূরণ করার জন্য এটা সামনে 0 বসাবে। বুঝতে পারছেন কি? হুম হুম। হুম, তখন ডিজিট বড় নিছিলাম তো এই জন্য হিসাবে গরমিল হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটাকে ওইটাই আবার বুঝছি। রিপিট করতে হবে? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? থাকলে না বলতে পারো। না, কোনো কনফিউশন নাই। আর তাও আমি রিপিট করে দেই। আপু, যে হ্যাঁ, কেউ কিছু বলবেন? তো কি কনফিউশন আছে জেমিন? আচ্ছা এখানে মানে 0.5 এল ডাবল এর ক্ষেত্রে যে এখানে 0.5 এলএফ ইউজ করলাম, এটা 0.5 কেন ওটা বুঝলাম না। আচ্ছা, 0.2 দিয়েও তো করি আমরা, তাই না নাকি? 0.5 জিনিসটা বলতে যে দেখেন, 0.5 বলতে আমরা হচ্ছে 9 এর পরে 5টা পর্যন্ত ডিজিট নিয়ে যাচ্ছি দশমিকের পরে। এই জায়গাতে একটা ডিজিট আছে না, দেখেন আরো 4টা ডিজিট অ্যাড হয়ে যাবে। রান করি, একটা আপ- আছে। আপু আর মাত্র 2 মিনিট লিমিট আছে ক্লাসের। আচ্ছা তাহলে নতুন করে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন একটা আছে, 5টা আমরা ডিজিট নিতে চাচ্ছি, এর জন্য আরো 4টা দিয়ে ফিল আপ করে 4 আর কে 5 হয়ে গেছে, এই জন্য এটা নাও। আচ্ছা বুঝতে পারছি। হুম, আর হচ্ছে 0 নিতে যাচ্ছে সামনে, মানে আর ডিজিটটা কত বড় করতে চাচ্ছে সামনে পিছনে সব মিলে, তখন হচ্ছে এই জায়গাতে একটা নাম্বার দিয়ে দিলাম আমরা 15। টোটাল ডিজিটের হচ্ছে নাম্বারটা হবে, মানে টোটাল ফ্লোটের ডিজিট নাম্বারটা হবে 15। এই যে দেখেন, কাউন্ট করলে এই জায়গা 15 হবে ডিজিটটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর সামনে 0 ফিল আপ করে দিছে। আর এই জায়গাতে আমরা 5টা পর্যন্ত ডিজিট নিতে চাইছি, এজন্য একটা ডিজিট আছে যেহেতু, যে একটা ডিজিট আছে আর পরে হচ্ছে আরো 4টা 0 দিয়ে 5 ডিজিট করে দিছে। কোনো কনফিউশন? আচ্ছা, এই মিটটা মেবি ক্লোজ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। আমি নতুন লিংক করে মেসেঞ্জার আচ্ছা গ্রুপে দিয়ে আচ্ছা, দিচ্ছি। তো ক্লোজ সবাই হওয়ার অ্যাড সাথে হয়ে, সাথে অ্যাড হয়ে আরো নিয়েন। কিছু ব্যাপার আছে দেখাই দিব না। নতুন লিঙ্ক দাও। মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে সবাই ওখানে জয়েন করে। হ্যাঁ, এটা থেকে লিঙ্ক নিয়ে নাও।
স্ক্রিন শেয়ার হয়েছে? এবারে হচ্ছে আমরা হচ্ছে টেকিং স্পেস অর সেট পজিশন শিখবো। এবার 0 0 সব হিসাব বাদ। হ্যাঁ, স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এবার রেকর্ডটা রান করে দেখি। দেখছেন 15টা স্পেস পরে চলে গেছে। যেটা হচ্ছে 0 0 কিছু না, জাস্ট এই জায়গাতে আমি একটা ডিজিট অ্যাড করে দিলাম 15, এই জায়গায় 15 ঘর পরে চলে গেছে। এটা আমি কালকে ভুল করতে যাই শিখছিলাম, ওই যে ওগুলা নিয়ে ইয়ে করেছিলাম, ভুল করতে যাই শিখছি। এই জন্য আপনাদের বলে যে ভুল করতে হবে। অনেক কিছু দেখবেন যে গুগলে পাবেন না, বা হচ্ছে গুগলে পাইলেও আপনি কখনো ঘাটাঘাটি করেন না এই জিনিসটা, কিন্তু ভুল করতে করতে শিখে যাবেন। এই জন্য ভুল করতে হবে, যত ভুল করবেন তত আপনাদের উপকার হবে। সব জিনিসে ভুল করার ক্ষেত্রে হয়তো লজ্জা আছে, কিন্তু কোডিং এর ক্ষেত্রে ভুল করার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। এই জায়গাতে হচ্ছে আপনার জ্ঞান বা নলেজ বৃদ্ধি পাবে, এসব ভুল করতে হবে। তারপরে এটা তো আমি শুধুমাত্র হচ্ছে ফ্লোটিং সামনের পয়েন্টে জিরোটা বাদ দেখালাম। দিয়ে দিচ্ছেন এই তো? হ্যাঁ হ্যাঁ, 0 দিলে সামনে হচ্ছে 0 দিয়ে হয়ে যাচ্ছে। কিছু আমরা দেই নাই, 15টা ঘর দিয়ে দিচ্ছি, আচ্ছা এর জন্য স্পেস দেখাচ্ছে। আমি যদি এখন বলি যে একটা এখানে যদি কিছু না করে, দেখেন যদি প্রোগ্রামটা রান করি, একবার কোণায় যাই হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের একটু স্পেসিফিক ভাবে আর একটু দূরে সরে নিয়ে যায় সুন্দর করে দেখাইতে। তখন এই জায়গাতে আমি করলাম কি, এই জায়গাতে আরেকটা হচ্ছে ডিজিট দিয়ে দিলাম, ধরেন এতই দিয়ে দিলাম, দেখেন অতদূর পর্যন্ত চলে যাবে ঘরটা। দেখছেন এই যে এই জায়গায় চলে আসছে ডিজিটটা। আচ্ছা আচ্ছা ওকে। আপনাদের এখন দেখতে সুবিধা হবে, আর একটু কমাই দেই, দাঁড়ান দেখেন, দেখছেন হ্যাঁ এখানে হ্যাঁ চলে আসছে। সেম ভাবে আমরা হচ্ছে যদি ইন্টিজারে করতে যাই, দিয়ে করে দিলাম, একটা নাম্বার দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম, দেখেন এই যে 1 এখানে চলে আসছে। এবার আমার একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটার অ্যান্সার আপনাদের দিতে হবে। আজকে দিতে পারলে ভালো, নয়তো নেক্সট ক্লাসে দিতে হবে। যদি দিতে পারবে তার জন্য প্রাইজ আছে। বইলা ফেলেন। বলেছি, আগে ভালো করে দেখো, আমি যদি দেখাচ্ছি। এর সামনে যদি একটা 0 অ্যাড করে দেই, রান করলে কি আসবে? শুধু 1। শুধু 1 দেখালাম, শুধু 1 আসলো। যদি 0 7 দেই তাহলে কি আসবে? শুধু 7। আচ্ছা, শুধু 7 আসলো। যদি 0 8 দেই তাহলে কি আসবে? কোন সবাই অ্যান্সার দিবেন এটা। শুধু নাহলে 8ই তো আসার কথা। বলতে যদি সমস্যা হয় তাহলে আপনি ইয়েতে দেন, চ্যাট বক্সে অ্যান্সার করেন। 0 8 দিলাম, কি আসবে কোন? করছেন অ্যান্সার? দেখি সবাই অ্যান্সার করেন চ্যাটে। এইটা আসবে না নাকি চেঞ্জ কোনো কিছু আসবে? আপনার অ্যান্সার করতে থাকেন, যার যেটা মনে হয়। 0 8 কি আসবে? কেউ তো অ্যান্সার করে না, রেসপন্স করে না চ্যাট বক্সে। যে সিরিয়াস বলছে 8, তারপর আনিসুর রহমান নানিকে বলছে 8। আচ্ছা, ক্লাসটা কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য হচ্ছে বেসিক্যালি আর কি। 8 জান্নাতুল ফেরদৌস, সবাই অ্যান্সার করতে থাকেন, সবার অ্যান্সার 8। কারো কি একটু আলাদা নাই? রুবিনা আক্তার 8, আচ্ছা অর্ণব শাহ 8। শরীফুল ভাই কি হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যান্সার আমাদের খুব দরকার। ও, আপনি কি রান করে অ্যান্সার দিবেন? রান করে অ্যান্সার দিবেন?
ভালো বুদ্ধি, রান করে দেখি। আমি রান করে দেখাই, সারপ্রাইজ আমি দেই, আচ্ছা আচ্ছা, আপনারা খালি অ্যান্সার দেন যেটা শরীফুল মনে ভাই হয়। রেসপন্স 1 কেন 2 করেন 3 না? 4 120 30 যা মনে হয় অ্যান্সার করেন। যেটা এখন করাচ্ছি, হ্যাঁ, এটা লাস্টে যাই আমি একটা কোচিং করবো, এটা অ্যান্সার দিতে হবে, যে দিতে পারবে তার জন্য প্রাইজ আছে। সবার অ্যান্সার দিয়ে শেষ? 19 জন আছেন, আমি বাদে তো 18 জন অ্যান্সার দেওয়া উচিত। হ্যালো, আর কেউ দিচ্ছে না অ্যান্সার? শরীফুল, তোমার অ্যান্সার লাগবে, আশিক অ্যান্সার দাও। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। তাহলে আশিক চুপ করেছে কেন? ঠিক ভাইয়া, দেন। অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন। ইয়া কই, রাফি কই? আমি তো দেখালাম, কোডটা যদি আরেকবার 01 দেখি দেন একটু। 1 আসে, 07 দেন তাহলে 7 আসে, তার 08 দিলে কি আসে এটা বলছেন না কেন? রাফিও কোডটা বলছে আরেকবার 8। আরেকবার দেখান আচ্ছা, তো কোডটা। ওকে ওকে, এই যে 08, এই যে দেখেন, ইনভেস্ট 05 দিলাম, পার্সেন্ট 05 দিলাম, রান করলে 5 আসে। ক্লোজ করি, 06 দিলাম, রান করলে 06 খালি 6 আসে। হ্যাঁ, তাহলে আমি যদি তাকে 08 দিই তাহলে কি আসবে? আচ্ছা, সবার জন্য না, একটা সারপ্রাইজ, প্রোগ্রাম রানই করবে না। সবার জন্য একটা সারপ্রাইজ। কেন? এগুলোর অ্যান্সার আপনাদের বের করে দিতে হবে। এটা কেন আসলো না, তারপর আরো আছে, আর উপরেও আরো আছে। 7 এর উপরে নিলে মনে হয় রান করে না। এটার এক্সাক্ট রিজন কি? এটার অ্যান্সার আপনারা বের ইন্টিজার করে দিবেন, আমি দেব না আমারও আজকে answer। প্রোগ্রাম রান হয়নি, ইন্টিজার তো ভাবছি 8 হওয়ার ইন্টিজারই। কথা। আপনারা এই জন্য চুপ করেছিলেন, অ্যান্সার দেন নাই। আমিও দেরি করে দিছি বিকজ আমি প্রোগ্রামটা রান করতে, আমারও রান হয়নি। আমি তো ভাবছি যে আমি ভাবছি হয়তো আমার প্রোগ্রামিং কম্পাইলারের সমস্যা। এটা কিন্তু আমি ভুল করতে যাই শিখছি। ছোটখাটো হ্যাঁ, একটা ধোকা খেয়ে গেলাম। কোনো গুগল সার্চিং করে না ওই কিছু করে যাই, কালকে যখন ওগুলো নিয়ে কাজ করেছিলাম এটা আমি ভুল করেই শিখছি। 08 দিলাম, হয় না কেন? আচ্ছা, এটা কি কারণে এটার কাছে আমি কি দিব হয় না, আমি বললাম না প্রোগ্রামটা রান হয় না আজকে কেন? দিন আর হচ্ছে নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা টাইম দেবো, আগে আমি কোচিংটা করি। আমি লিড করে এটা করতে তো কেবল শুরু, একটা কারণে আরো আমি আছে। প্রোগ্রামটা করতেছিলাম, রান হ্যাঁ হচ্ছিল না। আমি ভাবছি হয়তো আমার কম্পাইলারের হয়তো কোনো সমস্যা বা হয়তো কোনোখানে হ্যাঁ প্রবলেম হ্যাঁ, হচ্ছে। এই জন্য অনেকে চুপ ছিল, অ্যান্সার দেয় নাই, রান করে দেখছে, টাইম দিছি তো না, জানি। আমিও অ্যান্সার পরে দিছি 80 হওয়ার কথা, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এররই হয়, তারপরে আসলে দেখেন এররই হয়। এবারে কেবল টুইস্ট শুরু, কেবল শুরু এখন আছে। এখন 09 দিলে কি আচ্ছা, আসবে কোন? 09 09 দিলে, দিলেও এরর আসবে। হ্যাঁ এটা এররই ঠিক আছে। আছে, ঠিক আছে, 09 দিলাম, এরর আসলো। আমি যদি এখন 10 দিই কি আসবে কোন এবারে? আবার একই ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, 10 হওয়ার কথা নাই বা 8 আসলো কেন? এবার একে 8 নাকি আসবে। ফিরে আসবে, 8 আসলো তো। এই জিনিসটা কি অক্টাল আচ্ছা, রিলেটেড কিছু? হ্যাঁ, অক্টাল রিলেটেড, কিন্তু কিভাবে প্রসেসটা হয়েছে আপনাকে অ্যান্সার এনে দিতে হবে আমার। তারপরে দেখ, এত ওটা ক্রিটিক্যাল বাদ, আনসার। 10টা গেল, এবার 11তে দেখাই কি হয়। এবারে 9 9 আসবে, আসবে 9। স্বাভাবিক। হ্যাঁ 9, আরে বুঝছি এটা তারপরে হলো যদি বাইনারি নাম্বার। তারপরে হ্যাঁ যদি হ্যাঁ, 12 দেই তাহলে বাইনারি আসবে বলতে 10। অক্টাল নাম্বার। 2 2 করে হচ্ছে ইয়ে হচ্ছে না, 2 2 করে কমিচ্ছে আর তাহলে কি। 2 আইলে এটা 12 তো দিলাম, বাইনারি 2 2 নাম্বার করে হবে। কমিচ্ছে। একটা ডেসিমালকে অক্টালে কন্ট্রোল করছে। কম্পাইলার ডিজাইন হয়েছে এভাবে। আচ্ছা, ইন্টিজার টাইপ তারপরে আরো টেস্ট আছে, আরো টেস্ট আছে। এবারে কন এবারে 16 দিলাম, কত আসবে কন? 2 করে কমলো তো, তাহলে আসবে 14, ঠিক আছে। এবার যদি আমি 18 দিই কি হ্যাঁ আসবে কন? এরর আসবে। হুম, অনেক আসবে। 9 দিলেও এরর সেম, এরর 9 দিলেও এরর, কিন্তু 20 দিলে কত আসবে এবার কোন? 20 দিলে আসবে কত? আমির হামজা আসবে 16। 20 বা 19 দিলে কি আসে? 19 দিলেও এরর তো বললেন, 18 আর 19। এক্সাক্ট 20 দিলে কি রিজনটা হয়? কি?
এটা এরকম 16 হবে 16 19 দিলে কাফি আসবে। 20 দিলে 16 হবে, ঠিক আছে। দেন এখন প্রাইস দিয়ে দেন। এবারে এটা না, আমরা তো আমার বিবেচনা করতেছি। পুরা এটা হচ্ছে কেন হচ্ছে, পুরা প্রসেসটার অ্যান্সার তোমাকে দিতে হবে। যতটুকু ধারণা করলাম জিনিসটা অক্টাল, নাম্বার কনভার্ট হয়ে যাইতেছে। এবারে 29 যত দেয় এরও এটা দেখাবে। কথা নাম্বার কনভার্ট কেন হইতাছে 60 দিলে কত আসবে কোন? ক্রিটিক্যাল কোশ্চেন করে ফেলছে অনেক। 60 দিলে 24 মনে হয়। রান কইরা করলি আরে না, না ও হিসাব খাইতে করে বলছে, অক্টালের হিসাব করে বলছে 24। খাইতে ঠিক আছে। আমি বসে বসে খাইতেছি। ওরে ও কোডিং দে তাহলে তো বলছে। এখানে সমাধান হয়ে গেল যে এটা অক্টেল হিসাবে আমি কাউন্ট এবারে হবে। এরকম দিলাম, 4টা 0 দিয়ে 30 দিলাম, কি আসবে অ্যান্সার কোন? তাও 24 আসবে। ওকে, রান করলাম। 3 আসবে 3। আমাকে এখন এটার অ্যান্সার কালকে বা আজকে তারপরে দিতে হবে ফুলফিল। What is the purpose of learning this thing? তারপরে 30 পরে গেল, যদি হচ্ছে 50 দিলাম, জাস্ট আপনাদের আগ্রহী করার জন্য, একটা ভাবাচাকা রাখার জন্য কোচিংটা করার আর কি। 40 আসলো কেন? 15 দিলাম, 40 আসলো কেন? হেক্সাডেসিমাল হিসাবে কি এটা হইতেছে কাউন্ট? সেটা বুঝাই দিতে হবে নেক্সট ক্লাসে আসে। ফার্স্ট টাইম আমি এটাই করব, এটা যে বোঝানোর পারবে সে আসে প্রেজেন্টেশন করে দেখাই দিবে। এটা Okay. আপনাদের টাস্ক। আচ্ছা আমি আগেরটার প্রাইস মানি দেওয়া হয়নি আপু এখনো। কে? আগেরটার বলছি প্রাইস মানি যে- দেওয়া হয় হ্যাঁ, নাই। আমি তো আজকে আপনাদের কিছু করাই নাই। হ্যাঁ, কিছু করাই নাই। কিসের জন্য? আর 4 দিন পরে তো আবার ক্লাস নিব। হ্যাঁ, এই 4 দিনের মধ্যে আপনাদের যতগুলো আছে, যে টাস্ক গুলো দিছিলাম ওগুলো কমপ্লিট করে ট্রাই করবেন। কারণ অনেক বিগিনার আছে, ওদের হচ্ছে ছোট ছোট বিষয়ে অনেক ভুল আছে, ওরা করতে পারে না আর কি। কেউ কেউ হয়তো আজকে হচ্ছে বিগ রাউন্ডে হচ্ছে লগ ইন করছে, সার্ভারের সমস্যা ছিল। পদ্ধতি তো ওদের জন্য এই 4 দিন টাইম। আমি কিন্তু আজকে কোনো নতুন টপিকেও যাই নাই। ওই যে হচ্ছে ডাটা টাইপ, তারপর হচ্ছে স্কেপ সিকোয়েন্স, এগুলোর মধ্যেই কিন্তু, বা ফরম্যাট স্পেসিফাই, এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখছি আর কি। কারণ খুব দ্রুত গেলে ওরা হচ্ছে এটা করতে পারবে না, রিসিভ করতে পারবে না। তো এই টাস্কটা আমি দিলাম, তাকে কি অ্যান্সার করতে পারেন দেখি নেক্সট ক্লাসে আর কি। মোটামুটি সবাই পারবেন, কারণ আমি হচ্ছে ডেসিমালেও হইতে প্রসেসটা পারে। দেখে দিছি। কিন্তু সারপ্রাইজটা কেমন ছিল সেটা বলেন। ছোটখাটো একটা প্র্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, বললাম না, না এন্টারটেইনমেন্টের এটা জন্য মাঝে মধ্যে একটু এন্টারটেইন মাথায় তো ছিল না যে দরকার। অক্টালে তো 0 থেকে 7 পর্যন্ত অক্টালে হয়, তাহলে ওই হিসাবে তো ওই যে ইন্টিজার ইরোরে কিন্তু দেখেন, ইরোরে সেম জিনিস দিয়ে আছে, যদি যাই করবে। এটা বাইনারি সংখ্যা ডেসিমাল সংখ্যা রূপান্তরই হইতেছে না। 32 16 0 ওই হিসাবেই 17 হইতেছে। যেখানে দিতেছে ওইখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 4 আবার 0 আচ্ছা বনিয়ামিন ভাই মনে হয় যেটা হচ্ছে বুঝাচ্ছে। তোমার দাঁড়ান, ভাইয়া সুযোগ দেওয়া হবে, আগে আপনাদের ইয়েতে বুঝাই দেই, ভাইয়া কথা বলবে। এটা হচ্ছে দেখেন, দেখাচ্ছি ইনভ্যালিড ডিজিট 8 ইন অক্টাল কনস্ট্যান্ট, এই ইরোরটা সলভ করে আসবেন আপনারা নেক্সট ক্লাসে। এটার অ্যান্সার আমি দেবো না, আপনারা বের করবেন। টাস্ক এটা আপনাদের। আর হচ্ছে যেগুলো আছে, ওই যে প্রোগ্রামগুলো করাইতে দিছি, বাকি যে 14টা, দুজন তো সাবমিট করছেন, আপনাদের হচ্ছে নেক্সট ইয়াতে অ্যানাউন্সমেন্ট করছে, দেওয়া হবে আর 3 কি কি হবে। 3 জন আমরা তো এখনো দেখি নাই, দেখে তারপরে জানাবো নেক্সট ক্লাসে। টোটাল আর 3 এর জন মধ্যে 3 জন। বাহ, আপনাদের অনেক ধন্যবাদ। আর বেশি ধন্যবাদ দিব ওই যে যারা আমার সাথে কন্ট্যাক্ট করছেন, ওই যে ছোট ছোট ভুলগুলো নিয়ে লজ্জা করেন নাই আর কি। আমি চাচ্ছি যে আপনাদের যে ভুলই হোক অন্তত মানে রেসপন্সটা করেন, আপনাদের মানে বুঝতে পারে যে কত দূর আগানো উচিত বা কত দূর আগানো উচিত নয়। আপনারা যদি না বলতেন যে ছোট ছোট ভুলগুলো যে আপনাদের হচ্ছে, যদি না বলতেন তাহলে কিন্তু আমি আগে দৌড় দিতাম, অন্য একটা টপিকে দৌড় দিতাম। কিন্তু আপনারা হচ্ছে মানে বলছেন, এই জন্য আমি ধীরে ধীরে যাচ্ছি। আর হচ্ছে যে ছোট ছোট কিওয়ার্ড গুলা বা হচ্ছে ছোট ছোট ব্যাপারগুলো কোডের মধ্যে, এগুলো নিয়ে আলোচনা করেছি, কারণ এখানে আপনাদের অনেক গ্যাপ আছে। তো এটা বলতে হবে আমাদের, না বললে তো বুঝতে পারবে না। সমস্যা কিন্তু আপনাদের, সমস্যা আমাদের না, সমস্যা আপনাদের। সো কি কি সমস্যা বলতে হবে, আপনাদের সমস্যা যখন জানতে পারবো তখন তো আমরা সলিউশন দিতে পারবো। সো এটা বলতে হবে। সেটাই। যারা বলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কি।
তারপরে হচ্ছে আপনারা হচ্ছে যে কোডই করেন, যেটাই করেন, একটাও যদি দিনে কোড করেন, যদি ট্রাইও করছেন কিন্তু ভুল গেছে, অন্তত সেটাও আপনারা পোস্ট করেন, যে আপনাদের দেখে এনকারেজ হবে, বা আমরা বুঝতে পারবো যে না এরা হচ্ছে পারফরমেন্স করিচ্ছে, বা বুঝতে পারবো যে কই কই ভুল করিচ্ছে এরা। জিনিসগুলো তো আমাদের দেখতে হবে। দরকার হলে আপনার যে কোডটা ভুল গেছে ওটা উল্লেখ করে দিবেন, আর কোডটাও ওই জায়গায় উল্লেখ করে দিবেন। দরকার হলে একটা কমেন্টে দেন, তাহলে আমরা হচ্ছে কপি পেস্ট করে কোথায় ভুল গেছে আপনাদের বুঝিয়ে দিতে পারবো। পিক না দিয়ে ওই কোডটা হচ্ছে কমেন্টে বা পোস্টে অ্যাড করে দিয়ে দিন। তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে? আপু আমার আজকে একটা কিন্তু কথা কোনো আছে। code করবো না। আমি কিন্তু আজকে কোড করবো না, জাস্ট স্যাম্পল জিনিসগুলো অ্যান্সার দিব, কারণ আমি যে টাস্কগুলো দিচ্ছি নেক্সট 4 দিনের মধ্যে আপনারা ওগুলো করবেন। আজকে আমি কিছু করাবো না, এটা আপনাদের দায়িত্ব। কারণ আমি যদি সবকিছু করে দিই, যদি সলভ করে দিই, আমার থেকে যদি সব সাজেশন পাই যান আপনারা, তাহলে কিন্তু হচ্ছে মানে নিজেদের যে লজিক খাটানোর বুদ্ধিটা ওটা পাবেন না। নিজেদের একটু খাটতে হবে। যত ভুল যাচ্ছে ভুলের সাথে লাগে থাকেন কেন, ঠিক হবে না কেন? আর আচ্ছা, বললাম না, যত ভুল করবেন তত আমার শিখবেন। একটা ওই যে কোশ্চেন ছিল। আপনাদের আজকে আমি সারপ্রাইজ দিলাম, এটা কিন্তু ভুল থেকেই। আমি নিজে ভুল করছিলাম, ঘাটাঘাটি করছি একটু ওখানেই, মানে কোডেই আর কি। গুগলেও যায় না, কোথাও যায় নাই, ভুল করতে করতে ব্যাপারগুলো হচ্ছে আজকে যে পুরো টপিকটা, এটা কিন্তু আমার ভুল থেকেই করা। অনেক কিছু জানলেন কিন্তু আপনারা। এই বিষয়গুলো কিন্তু ভার্সিটিতেও ইয়ে করবে না, গুগলেও মানে সব জায়গায় লাগবে না, প্রবলেম সলভিং এও কিন্তু লাগে না এগুলো অতটা, আচ্ছা, অনেকের কিন্তু কোশ্চেন দরকার আছে। আছে। হুম হুম আপু একটা কোশ্চেন। হ্যাঁ এই যে 14টা যে প্রবলেম দিছিলেন, সেইখানে একটা হুম প্রবলেম ছিল যে 5টা সাবজেক্টের এভারেজ তারপর পার্সেন্টেজ এটা নির্ণয় করা টোটাল। হুম তো যখন করতেছিলাম তখন আমি সাবজেক্ট গুলার নাম্বার যেটা সেটা ইন্টিজারে করছিলাম, আপনার হুম ডিক্লেয়ার করছিলাম, আর এভারেজ আর পার্সেন্টেজটা ডিক্লেয়ার করছিলাম ফ্লোট হিসেবে। হুম কিন্তু পার্সেন্টেজটা আমার আসে নাই। যখন পার্সেন্টেজ আর পার্সেন্টেজ আপনি যেটা ইউজ করছেন, হ্যাঁ ওই জায়গায় পার্সেন্টেজটা হচ্ছে ওটাকে বলা হচ্ছে মডিউল, ওটা হচ্ছে রিমাইন্ডার, অর্থাৎ ভাগশেষ যেটা আছে ভাগশেষ নির্ণয় করে। পার্সেন্টেজটা না, ভাগশেষ এই নির্ণয় করা হয়। পার্সেন্টেজ ওই পার্সেন্টেজ না, এই পার্সেন্টেজ হচ্ছে সাবজেক্টের টোটাল নাম্বার, মানে শতকরায় কত আসবে সেটা নির্ণয়। ওটা আপনাকে হচ্ছে পার্সেন্টেজ ইউজ করলে আসবে না, 100 দিয়ে গুণ করে তারপরে করতে হবে। হ্যাঁ, 100 দিয়ে গুণ করেই তো করছি, টোটাল ডিভাইডেড বাই 500 ইনটু 100 এটা করছি। আচ্ছা আমি আপনার কোডটা দেখবো নি, দেখে হচ্ছে আপনাকে ইনফর্ম করবো নি। আচ্ছা, আরেকটা জিনিস আছে আপনার, হুম আমরা যখন পাই ডিক্লারেশন করি কোডের হুম মধ্যে, হুম আমি ওটা করছিলাম কিন্তু জিনিসটা আসে নাই কেন? পায়ের কোথায় কি সমস্যা? আমরা পাই ডিক্লারেশনটা কোথায় করব? হেডার ফাইলের ওদিকে না ইন্টিজার মেইন ও ফাংশনের ওটা পরে? মানে হচ্ছে একবারে হচ্ছে মানে হচ্ছে ইন্টারপ্রেট প্রসেস থেকে আপনি নিতে যাচ্ছেন পায়ের মানটা। হুম, একদম পায়ের মানটা নিতে চাচ্ছি, কারণ ম্যাথ ডট এইচ এ এই পায়ের মানটা ডিক্লেয়ার করা থাকে না। হুম হুম আমরা হচ্ছে ওটা নেক্সট ক্লাসে আপনার অ্যান্সারটা দিব, কারণ আজকে এগুলো নিয়ে ইয়ে করবে না। ম্যাথডট এর ব্যাপারটা তো হচ্ছে আমরা যেটা করেছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এস, এটার মধ্যে না, বিগিনারদের জন্য একটু প্রবলেম হবে। আমরা দরকার হয় আপনার সাথে আমি পার্সোনালি কথা বলবো, আপনি নাম দিয়ে আর কি আচ্ছা, বুঝাই ঠিক দেবো আছে। নি। হুম এদেরকে না জানাই আর কি এই ব্যাপারগুলো এখনো। না, ক্লাস শেষ তো এজন্য আর কি করলাম। হুম। আর আমাকেও দেখতে হবে একটু, আমিও কিন্তু এক্সপার্ট না, স্টুডেন্টই। না, সমস্যা নেই। It's okay. তারপর আর কারো কোশ্চেন আছে? আর আপাতত আপনি ওই জায়গাতে হচ্ছে 3 পয়েন্ট মানে পায়ের যে মানটা ওটা ইউজ করেন। হ্যাঁ, ওই আচ্ছা, মানটা ইউজ আমাদের করে মাঝে বনি সাবমিট করছি। ভাই, বনি হ্যাঁ ভাই হ্যাঁ উপস্থিত ভাইয়া আছে। কিছু বলবেন? হচ্ছে বলেন তাহলে, আমাদের ক্লাস শেষ মোটামুটি। ভাই যদি কিছু বলতেন। হ্যাঁ হ্যাঁ 14টা প্রবলেমের সলিউশনের প্রাইস দেওয়া হবে, আপনাদের কোথায়? কোডগুলো দেখি নেক্সট ক্লাসে অ্যানাউন্সমেন্ট করে দেব। আজকে তো সাবমিট দিলেন না? বনি ভাই মেবি নাই, চলে গেছে হয়তো। কাফিয়া, বনি আমিন ভাইকে চলে গেছে। তারা দেখি।